আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আমার গ্রামের বাড়িতে গিয়ে কী করলাম তা তোমাদের এই ভিডিওতে সব কিছু দেখাবো। আশা করি তোমরা সবাই আমার শেষ পর্যন্ত এই ভিডিওর সাথে থাকবে। এই মাছ দেখানোর বিশেষত্ব কী তা তোমাদেরকে বলবো, তোমরা সাথেই থাকো। নতুন জামাই যেহেতু প্রথমবার এসেছে, তাই উনি মাছ নিয়ে এসেছে বাড়িতে। উনি গ্রামের বাড়িতে আর কখনো আসে নাই, আমার বোনের হাজব্যান্ড। তো আরও অনেক কিছু নিয়ে এসেছে, কিন্তু মাছ কাটাটা ভাবলাম তোমাদেরকে দেখাই, শেয়ার করি, তোমাদের ভালো লাগবে। আমার ছোট কাকিমা মাছ কাটতেছে, আমরা সবাই আনন্দ সহকারে দেখলাম। ভেবেছিলাম খুব ভোরে উঠব, কিন্তু উঠতে পারি নাই। রাতে অনেক দেরি করে ঘুমিয়েছি। আমরা সবাই খুব মজা করেছি, রাতে লুডো খেলেছি, আরও অনেক সবাই মিলে আড্ডা দিয়েছি। যাই হোক, এখন একটু আমাদের বাড়ির পিছনে একটু আমি একাই বের হয়েছি, এবং পুকুরের ধারে অনেক সুন্দর সুন্দর ফুল। ভাবলাম একটু তোমাদেরকে দেখাই। ভালো লাগতেছে, একদম বেগুনি কালার, সাদা বেগুনি, খুব সুন্দর দেখা যাচ্ছে। আবার আশেপাশে অনেক ছোট ছোট গাছ এবং ফুল। পাশে ছোট পুকুর, দুপাশে পুকুর, সামনে অনেক বড় একটা বিল, যা খুব সুন্দর দেখা যায় আর কি। আমার কাছে ফুলগুলো খুবই ভালো লেগেছে। আমি এই ফুলগুলোকে হাত বোলাচ্ছিলাম, এবং অনেক পানি জমে আছে, শিশির এখনো শুকায় নাই, রোদ উঠে গেছে অবশ্য। পুকুরের পাশে অনেক তাল গাছ, এবং দূরে যে দেখতে পাচ্ছ ওখানে ওই পাশে একটা বিল, এবং পুকুরের পাশে আমাদের বাড়ির পিছনেই একটা বিল, এবং খুব সুন্দর। মাঝখানে ছোট একটা প্রজাপতি উড়ে গেল। অনেকগুলো প্রজাপতি ছিল, সাদা, তারপর নীল। পুকুরের ধারে অনেক লতানো গাছ এবং অনেক ধরনের ফুল ফুটে আছে। একটা তাল গাছ দেখতে পাচ্ছ, এবং বিলের ওই পাশে, ওটা আমাদের পুরান ভিটা ছিল। ওখানে আমরা আগে ছিলাম, আমার দাদারা ছিল, কিন্তু আমরা চলে আসছি এখানে। এবং দেখতে পাচ্ছ দূরে অনেক বড় বিল অবশ্য এখানে, এবং বিলের মাঝখানে যে একটা অনেকগুলো গাছ দেখা যাচ্ছে, সেটা ওই পাশের বিল আর এই পাশের বিল একসাথে ছিল। কিছুদিন হলো এটা মাঝখানে ভাত দিয়ে অনেক গাছ লাগিয়ে দিয়েছে। দেখতেই পাচ্ছ মাঝখানে একটা বাঁধ দেওয়া, এবং অনেক গাছ লাগানো, দুটা বিল একসাথেই ছিল আগে। প্রকৃতি এই সৌন্দর্য যতই দেখি ততই মুগ্ধ হই। কত সুন্দর প্রকৃতি,
অনেকক্ষণ বসেছিলাম, ভালো লাগছিল বসে থাকতে। মনে হয় যে প্রকৃতির মাঝে হারিয়ে যাই, এতটা ভালো লেগেছে। এই বিলের মধ্যে ছোটোবেলা অনেক সাঁতার কেটেছি, এখানে আমি সাঁতার শিখেছি। এবং এই বিলের মধ্যে অনেক ধরনের শাপলা ফুল হয়, সাদা শাপলা বিশেষ করে বেশি হয়। আর এখানে নৌকাও ছিল, নৌকা এখনও আছে পাশে। অনেক সময় এখানে নৌকা অনেকেই চালায়, মাছ ধরে, বা আমিও এখানে নৌকা চালিয়েছি প্রায় সময় সবাই মিলে। আর এখন এখানে তো বেশি ফিশারিং হয়ে গেছে, আগে এটা বিল ছিল। দূরে একটা গাছ দেখতে পাচ্ছ, ওখানে অনেকগুলো পাখি, ঈগল পাখি মনে হয় বসে আছে। এই বিলের ধারে অনেকক্ষণ বসেছিলাম, আর ভালো লাগছিল। অনেক দিন পরে আসলাম যেহেতু বাড়িতে। বাড়িতে আমাদের তেমন না আসা হলেও বাবা মা প্রায় সময় আসে। এসে আম্মা কত ধরনের গাছ লাগিয়েছে, বরবটি গাছ, সিম গাছ, তারপর লাউ শাক, টমেটো চারা, অনেক ধরনের সবজি গাছ লাগিয়েছে। তা ভাবলাম কিছু সবজি আমি তুলি এখন, তা কিছু বরবটি তুললাম, সিম তুললাম, তারপর কিছু শাক তুললাম। যেহেতু আমি আজকে বিকেলে চলে আসবো বাবার সাথে, আমার বোন, আম্মু, ভাবি তারা কালকে আসবে, আর কালকে অথবা পর দুদিন থেকে আসবে। আমার একটু কাজ ছিল তাই আমি চলে আসছি। আমি একদিনের মধ্যে গিয়ে কেন চলে আসছি এক রাত থেকে, তা তোমাদেরকে অন্য এক ভিডিওতে আমি বলবো অবশ্যই। অনেকটুকু জায়গা নিয়ে আম্মু গাছ লাগিয়েছে এবং উপরে ছাউনি দেওয়া। অনেক সবজি হয়েছে গাছে। কিছুদিন পর পর আম্মু এসে নিয়ে যায় এবং এলাকার অনেক মানুষ নিয়ে যায় এখান থেকে। আমাদের গ্রামের বাড়িটা পুরানো, সেই আগের মাটির দেওয়া যে ঘর সেটাই এখনও আছে। এবং বাবা চাচ্ছে না যে ঘরটা ভেঙে ফেলতে, ঘরটা থাকবে সুন্দর গুছানো। বারান্দা আছে পাশে, এবং এই ঘরটা দোতলা ঘর ছিল আগে, কিন্তু বাবা এটা ভেঙে একতলা করেছে। আমরা উপরে দোতলাও ছিলাম আগে। এবং অনেক দুটা ঘর পাশাপাশি, আমার দাদার ঘর, ছোটো কাকার ঘর, আমাদের ঘর, এটা সম্পূর্ণ মাটির ঘর। সুন্দর নকশা কারুকার্য করা, দেখতে খুব সুন্দর দেখা যায়। দূর থেকে খুব সুন্দর ভাসে। এখন অবশ্য আশেপাশে অনেক চারা গাছ হয়ে গেছে, এই জন্য তেমনটা ভাসে না, কিন্তু তাও দেখতে খুব সুন্দর লাগে। টিনের ঘর, বৃষ্টি শব্দ, সেই একটা অন্যরকম একটা প্রতিধ্বনি, তারপর তার উপরে মাটির ঘর, দেখতে চমৎকার এবং থাকতে অনেক ভালো ভালো লাগে, খুবই আরামদায়ক, ঠান্ডা একদম। গরমের সময় তেমনটা গরম লাগে না। আমি পুরাতন ভিটায় যাচ্ছিলাম সবাই মিলে, তো আমাদের পাশের বাড়ির এক আন্টি
উনি রস জাল দিচ্ছিল। দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমি, আমার দাদু, কাকা সবাই ছোটোবেলায় এরকম করে রস জাল দিতাম। ছোট্ট দুটা ছাগলের বাচ্চা, তাই বা দেখে তো খুব মানে ওর খুব ভালো লেগেছে, খুব অবাক হয়েছে। অনেক দিন পর ছাগলের বাবু দেখেছে এবং সে যতই ধরতে যাচ্ছে ততই দূরে চলে যাচ্ছে। গ্রামের বাড়িতে আসবো আর বড়ইয়ের ভর্তা খাবো না, সেটা কি হয়? তাই আমরা সবাই মিলে অনেকগুলো বড়ই পেরেছি গাছ থেকে। আর কিছু মুচি, যে না কাঁঠালের মুচি নামিয়ে তেঁতুল দিয়ে তারপর ধনিয়া পাতা দিয়ে একসাথে ভর্তা করেছি। অবশ্য ভর্তার ভিডিওটা তোমাদেরকে দেওয়া হয় নাই, আমি চলে আসবো তাই তাড়াহুড়া করে আর ভিডিওটা করা হয় নাই। অনেকগুলো বড়ই পেরেছি, বড়ই তেমন পাকে নাই, কিন্তু খেতে ভালো লাগছিল। কে কোথা থেকে দেখছো তা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং কাদের বাড়ি এত সুন্দর মাটির বাড়ি আমাকে অবশ্যই জানাবে। তাই না, কি করাও তো রাখো। আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে, যেহেতু একটা গ্রামের পরিবেশ ছিল, গ্রামের প্রকৃতি, গ্রামের জীবনযাত্রা। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, অন্য এক সময় আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম।